ঝিনাইদহ যুবলীগ সভাপতিকে মারপিট করে পুলিশে দিল জনতা। ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম মোল্লাকে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় যুবলীগ সভাপতি ব্যবহৃত গাড়িতে ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ এলজিডি অফিসে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টাকা ও চেক যুবলীগ নেতাকে আটক করেছে। যুবলীগ সভাপতি শামীম মোল্লা দাবি করেন, ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংক থেকে ৫ লাখ টাকা তিনি তুলে নামাজ পড়তে ঝিনাইদহ এলজিডি অফিসে যান। এ সময় জনতা তাকে ব্যাপক মারপিট করে রক্তাক্ত করে এলজিডির একটি কক্ষে আটকিয়ে রাখে। তার ব্যবহৃত গাড়িটিও আন্দোলনকারীরা ভেঙে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ৭৪,০০০ টাকা ও চেক উদ্ধার করে। বাদবাকি টাকার কোনো হদিস নেই জানান তিনি। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে শামীম মোল্লা এলজিডি অফিসে আসেন টেন্ডার সংক্রান্ত কাজে। খবর পেয়ে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় উত্তেজিত ছাত্র জনতা শামীম মোল্লার ব্যবহৃত একটি প্রাইভেট কার ভাঙচুর করে। এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শামীম মোল্লার গাড়ি থেকে আমরা ৭৪,০০০ টাকা ও একটি চেক উদ্ধার করেছি। বাকি টাকার ব্যাপারে আমাদের জানা নেই। আটক শামীম মোল্লার বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই। শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।